কারণ তাহলে আমরা কি বুঝছি, মানে ট্রেসিং প্রপার ট্রেসিং বুঝছি। আর এখানে ছোট্ট একটা ফল্ট, এটা একটা জাম্পারে লাইট চলে আসছে, তার মানে শেকিংটা বড়, কি বড় শেকিং। আর আইসির কোন পিনে কি কাজ এবং কি কোনটা আউটপুট কোনটা ইনপুট। এবার আপনি এনে এই যে নিউজ কাট তো এনে জাম্পার 1 নম্বর পিনে আপনি জাম্পার করবেন। আইসি যেন ড্যামেজ না হয়। আবার আটকাবে না কার, আটকাবে না কার? হুম, বুঝছেনি? আচ্ছা, তার এটার ওদের কাটি লইতে হবে যেন ওই পাশে যায়। আর কুদুর কার্ডের না আন্দাজ আন্দাজ করে। বেশ, এবার এনে ঝালা ধরা লিখতে হবে, মিটারে কাজ করতে হবে। আরে কানেক্টর দেখেন না, আপনি কানেক্টর দেখেন, মিটার লন কানেক্টর দেখেন, কানেক্টর আরো উঠবো বোর্ড। এটা হচ্ছে কানেক্টর। এবার তার যেটা জ্বালাই করছেন ওই পাশে, তার হেডের লগে মিটারে এক প্রোগ রাখতে হবে। এবার পুঙ্গার লগে আমাদের কানেক্টিভিটি আইয়ে, বাজার কানেক্টিভিটি আইয়ে 1 নম্বর না এরপর ধরে। তাহলে ইগের লগে গেন কত নাম্বার? 15 কেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ইগেত কেন? হ্যাঁ 16 নাম্বার। 16 নাম্বার হচ্ছে আমাদের ক্যাথড। তাহলে এখানে এবার আমরা তার তার থেকে এক প্রগ ওই যে এখানে সিম ট্রেডের উপরে ধরেন গ্রাউন্ডে। আমি দেখা দিই আপনি আপনি এই সাইডে গেন, আমি দেখা দিই সংক্ষেপে আপনি বুঝলেন। এই যে তার এটার কানেক্টিভিটি আমরা কত নাম্বারে পাইছি? 16 নাম্বার কেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 নাম্বার। হ্যাঁ, তো 16 নাম্বার আমাদের ক্যাথড। তো আমরা যদি এই এক প্রগ্রে তার থেকে হারাই সরাই যদি এই আমরা গ্রাউন্ডের লগে দিয়েছি, তাহলে এখানে কি দিতেছে? ভিপ। তো এখানে আমাদের আইসিরও 1 নম্বরে কি দিতেছে? ভিপ। ঠিক আছে নি? তাহলে আমরা ক্যাথড কত নাম্বারে পাইছি? 16 নাম্বারে কেন? 16 নাম্বারে পাইছি নি? 16 নাম্বার সম্ভবত আমাদের এই গে 16 নাম্বার তো হিন্দি অন্য কথা এই গে 16 নাম্বার কেন? 16 নাম্বার আমাদের কি ক্যাথড। এবার বাকি রয়েছে 2 নাম্বার আমাদের এনসি। 2 নাম্বার কি এনসি আসেনি কোনো রিডিং নাই। কি কারণে নাই? এইটার লগে যে কোনো একটা ক্যাপাসিটর কানেক্ট আছে। আমি যদি দেখাই ওই যে ডায়াগ্রামে দেখাইছিলাম নি, মানে বোর্ডে যে আঁকি দেখাইছি, হ্যাঁ, যে কোনো একটা ক্যাপাসিটর
কানেক্ট আছে। এইখান দিয়ে আমি হয়তো চেক করলে যে কোনো একটা ক্যাপাসিটর লগে আমি কানেক্টিভিটি পাইতে পারি, যেখানে হোক আছে। হ্যাঁ, আচ্ছা যাক, তাহলে 2 নাম্বার এনসি। 4 নাম্বার হয়েছে, তারপরে কত? 3। 3 নাম্বার কত কইছি? কি কইছি? 3 নাম্বার কি? গ্রাউন্ড। জোরে করতে হবে। 3 নাম্বার কি? গ্রাউন্ড আগেই। ঠিক আছে, তাইলে 4 নাম্বার কত? 4 নাম্বার কি কইছি? 4 নাম্বার সুইচিং। তো সুইচিং এ 4 নাম্বার এখন ডাইরেক্ট ভ্যালু থাকার কথা নি? হ্যাঁ, তো এখানে বাজাজ মোড, এই কারণে আমাদের ডাইরেক্ট ভ্যালু এত বেশি দেখে। যদি আমরা ডাইরেক্টে দিই, ডাইরেক্ট মোডে দিই, তাহলে এই ডাইরেক্ট মোড কেন ডাইরেক্ট মোডে দিছি নি? এই 4 নাম্বার, 4 নাম্বারে কি ডাইরেক্ট মোড আছে নি? কত আছে রিডিং? 288। আরো বেশি হয়, 250 থেকে 800 পর্যন্ত আসতে পারবো, সমস্যা নাই। তাহলে ডাইরেক্ট ভ্যালু আছে নি? এখন এখানে যেহেতু ভ্যালু আছে, তাহলে 3 নাম্বার কি আমাদের? 3 নাম্বার 3 নাম্বার না, 5 নাম্বার। 5 নাম্বার কত? 5 নাম্বার পিডব্লিউএম। পিডব্লিউএম এর রিডিং আছে নি? আসেনি? এর রিডিং কত না আছে? লাইট আইসি থেকে। কত না আছে? লাইট আইসি থেকে। আচ্ছা, 6 নম্বরে কি আমাদের? 6 নম্বরে কি কানেক্ট? বিপিএস পাওয়ার, মানে এখানে মেইন ভোল্টেজ আসবো। তো এখানেও আমাদের রিডিং থাকার কথা, আসেনি? আছে। এবার আমরা এই যে এই 4 নাম্বারের সাথে কয়েল জড়িত, ডায়োড জড়িত, এগুলো আমি কইছিলাম নি? এই সংক্ষেপে যদি দেখাই, তো এই কয়েল পাশে একটা বুস্ট কয়েল আসেনি বড়? এবার আমি ধরলাম আইসির কত নাম্বারে? 4 নাম্বারে। এবার এই কয়েলের সাথে ধরছি, ও 00 আইসেনি? 00 আইসেনি, তার মানে এটা কানেক্টেড। এখন যদি আমি বাজাজ মোডে দিয়ে দেখাই, তাহলে এ বাজাজ মোড, ঠিক আছে নি? 4 নাম্বারে ধরছি কেন? কয়েলের লগে সংযোগ আসেনি? এবার আমি দেখাই, এই ডায়োডের সাথেও সংযোগ আসেনি? তার মানে কি কইছি? 4 নাম্বারের সাথে সুইচিং এর সাথে আমাদের যে কয়েল, হ্যাঁ, এই কয়েল বুস্ট কয়েলের সাথে আমাদের সংযোগ আছে, ঠিক আছে? এবার এই কয়েলটা মানে কয়েল ভালো আছে কিনা এটা আমরা চেক করি কিভাবে? কয়েল আমরা ভালো আছে কিনা চেক করি কিভাবে? কয়েল ভালো আছে কিনা চেক করবো আমরা এই যে এই 4 নাম্বার পিনে রাখি, আমরা ডায়োডের আউটপুটে চেক করবো। কোন পুটে? আউটপুটে। এক মিনিট, বাজা যাইছে কেন? তো এই ওকে নি? কয়েল কি ভালো? কয়েল ঠিক আছে নি? তাইলে যদি আমরা এই সব সময় কয়েলের এক পাশ থেকে ধরলাম, আমরা আইসি টু 4 নাম্বার পিন থেকে চেক করতে হবে জরুরি না। আমরা কয়েলের এক পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে ডায়োডের আউটপুটে, ডায়োডের কোন পুটে? আউটপুটে যদি আমরা রিডিং চেক করে, যদি ডায়োড ভ্যালুতে 00 আইয়ে, তাহলে কানেক্টিভিটি ওকে। আর যদি বাজাজ মোডে চেক করে, তাহলে কি থাকা দরকার? বিপ। তাহলে বিপ আসেনি, তার মানে আমাদের কয়েল ভালো, কয়েল ওপেন ন। হ্যাঁ, এই আউটপুট যদি এখান থেকে এখানে বিপ না পাওয়া যায়, তাহলে কি খারাপ? কয়েল খারাপ। যদি বিপ না পাওয়া যায়, তাহলে কি খারাপ? কয়েল খারাপ। এবার এগুলো তো ঠিক আছে, ওকে। এবার এই আমাদের বিপিএস যে ইনপুট হয় 6 নাম্বার পিনে দি, কয় নাম্বার পিনে? 6 নাম্বার পিনে। 6 নাম্বার পিনের সাথে আমাদের কোন জায়গা, কোন পিনে ল কানেক্ট থাকার কথা? কত নাম্বার পিনে? 4 নাম্বার পিনে। কত নাম্বার পিনে? 4 নাম্বার পিনে কানেক্ট। তো 4 নাম্বারের সাথে 6 নাম্বার পিন আমাদের কানেক্ট থাকার কথা কিভাবে? মাঝখান দিয়ে কি এর মাধ্যমে? কয়েলের মাধ্যমে। তো কয়েলের মাধ্যম থেকে আমরা চেক করে লই, কানেক্ট আসেনি? আসেনি? তো এটা ডাইরেক্ট আমাদের ডায়োডের আউটপুটও পাওয়া যাইব, ওকে নি? আচ্ছা, এবার আমরা যদি কানেক্টরে আমাদের কাছে ডায়াগ্রাম না থাকে, ডায়াগ্রাম কি না থাকে? স্কিমেটিক না থাকে। স্কিমেটিক না থাকলে যেভাবে আমরা অ্যানোড লাইন কানেক্টিভিটি আছে কিনা, বা ক্যাথোড লাইন কানেক্টিভিটি আছে কিনা, বা আমাদের পিডব্লিউএম কানেক্টিভিটি আছে কিনা, আমরা কিভাবে চেক করি? একটা তারের মাধ্যমে, নাকি একটা জাম্পারের মাধ্যমে। এখন আমরা তো চেক করছি ক নাম্বার পিন? ক্যাথোড 1 নাম্বার পিন। ক্যাথোড লাইন আমরা ক নাম্বারে পাইছি? কানেক্টরে 16 নাম্বারে। এখন আমি যদি এখানে একটা পিডব্লিউএম সিগন্যালে এই
এটারে জাম্পার করি, কি করি আমরা ক নাম্বারে জাম্পার করিয়াম, আমরা এখন লাইন কানেক্টরে টোকাইম কোনটা, পিডব্লিউএম এর লাইন কোনটা টোকাইম, পিডব্লিউএম আমাদের কানেক্টরে কত নাম্বারে গেছে, ডিস্টার্ব করেগা, আচ্ছা তাহলে কয় নাম্বারে টোকাইম, 5 নাম্বার থেকে আমরা কানেক্টরে কত কত নাম্বার পিনে কানেক্টিভিটি আমরা এটা চেক করব। তো এইখানে জাম্পার তো এইভাবে দেন যাইতো না, ঠিক আছে, তো এইভাবে দেন যাইতো না, জাম্পার তো লাগে না। আচ্ছা এখানে জাম্পার দিতে হলে আমাদের আইসিটা উঠাইতে হবে, আমাদের এত দরকার নাই। এখন আমরা চেক করব যে আমাদের অ্যানোড এক নম্বরে যেহেতু অ্যানোড থাকার কথা, হ্যাঁ, তা আমরা অ্যানোড কি ভ্যালু আছে কিনা বা অ্যানোড লাইন কানেক্টিভিটি আছে কিনা আমরা এদের কারণে এরকম করে দাঁড়া। তাহলে আমাদের ক নাম্বারে কইছিলাম অ্যানোড লাইন, অ্যানোড লাইন ক নাম্বারে কইছি কানেক্টরের, এক নাম্বারে আমাদের ওয়েল, ঠিক আছে নি, কোন তার মানে এই ওইখান থেকে এখানে আমাদের এই অ্যানোডের যে ডায়োড আছে, ডায়োডের আউটপুট থেকে এক নম্বরে আমাদের কানেক্টিভিটিটা আমরা চেক করি, ঠিক আছে। তো এক কানেক্টিভিটি চেক করার জন্য কি আমাদের জাম্পারের দরকার নাই, কিলে দরকার নাই, কারণ আমরা জানি যে এক নম্বরে অ্যানোড, তো এখানে যেহেতু আমরা ডায়োডের এখানে যেহেতু আমরা আউটপুট পাইতেছি, কি পাইতেছি, আউটপুট পাইতেছি নি, আমরা আউটপুট যেহেতু পাইতেছি এই হিসেবে এই ক্যাপটার সাথে এই লাইন, ঠিক আছে নি, এই লাইনে যেহেতু আমরা আউটপুট পাইতেছি মানে ভ্যালু পাইতেছি, তার মানে আমাদের লাইনটা ওকে আছে। এখন ফল্টটা কোথায়, ফল্ট হচ্ছে এইখান থেকে যে কানেক্টরে লাইন গেছে এইখান পর্যন্ত লাইনটা আসছে, ঠিক আছে, এখান থেকে এইখান পর্যন্ত কানেক্টিভিটি লাইন মিস, তো মিস হওয়ার কারণ কি কি কইছি যে আমাদের অ্যানোড লাইনে 0 ওহমের রেজিস্ট্যান্স থাকতে পারে বা কয়েল থাকতে পারে, ঠিক আছে নি, তো সেই কয়েলটা কোথায় থাকার কথা, ডায়োডের আশেপাশে বা কয়েলের আশেপাশে থাকার কথা। তো এখানে দেখতেছেন এইখানে একটা খালি জায়গা আছে, খালি জায়গা থাকার মানে এখানে আমাদের হয়তো একটা কয়েল আছে। তো এখন আমরা চেক করবো কি এখানে যদি আমাদের সুইচিং লাইনে মানে ডায়োডের আউটপুট আর এখানে যদি কানেক্টিভিটি মিলে তাইলে বুঝবো যে বাজাজ মোডে দিই, তাহলে বুঝবো যে এটাই আমাদের কয়েল, ঠিক আছে। এই হচ্ছে ডায়োডের আউটপুট, তো এই আউটপুটের সাথে ক্যাপাসিটরটা সংযুক্ত, আমরা ক্যাপাসিটরে ধরি, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে। তো এবার আমরা এই দুইটা পিনের একটা পিনে চেক করবো, আছে নাই, আসেনি, আচ্ছা তার মানে এখানে কি আমাদের কয়েলটা আসিল। এখন আমি যদি একটা জাম্পার এই কয়েলের এই পাশে লাগাই, এই পাশটা হচ্ছে ডায়োডের সাথে কানেক্ট, ঠিক আছে, তা আমি যদি এখানে লাগাই, এখানে লাগানোর পরে কানেক্টরে আমার কত নাম্বার পিনে বিপায়নের কথা, কোন পিনে, 1 নাম্বার পিনে, আচ্ছা আমি এ ধরলাম, এই তারের একটা ধরলাম, মিটারে ধরলাম, ঠিক আছে, এই বিভাগসিনি আইসিনি, তাহলে এইখান পর্যন্ত মানে আউটপুটের যে কয়েলটা নাই এই কয়েলের এই পাশে হচ্ছে আউটপুট আর এই পাশে হচ্ছে ডায়োডের আউটপুট, মানে ইনপুট এখানে আউটপুট এখানে, ঠিক আছে। তো এখন আমরা কি করলে আমাদের লাইট আসবো, ক্যাপাসিটর না, এখানে একটা কয়েল বা 0 ওহমের রেজিস্ট্যান্স, তাইলে আমরা 0 ওহমের রেজিস্ট্যান্সের বদলে কি ব্যবহার করতে পারি, জাম্পার, একটা জাম্পার ব্যবহার করতে, মানে আমরা এই লাইনটা শর্ট করে দিল, আমাদের কাজটা কি ওকে, আমরা জাম্পার করে দিই, এটা এই কয়েলটা কয়েলটা বা যে রেজিস্ট্যান্সটা এটা যে কোনো ভাবে এটা পড়ে গেছে, ঠিক আছে, এটা শিল তোলনের কারণে বা মোবাইল খোলার কারণে যেমনি হোক এটা পড়ে গেছে, ঠিক আছে, আমরা এটার কি করছি, জাম্পার, আমরা এটারে শর্ট করি দিছি। আমরা এবার চেক করি যে এটা আসলে লাইটিং ওকে হয়েছে কিনা, ঠিক আছে, এদিকে ফোকাস ক্যামেরা,
লাইট তো দেখা গেছে কেন? তাহলে কি হয়েছে? তালিয়ে তো বাজাও ভাই, তালি তো বাজাও। কারণ তাহলে আমরা কি বুঝছি, মানে ট্রেসিং, প্রপার ট্রেসিং বুঝছি। আর এখানে ছোট্ট একটা ফল্ট, এটা একটা জাম্পারে লাইট চলে আসছে, তার মানে চেকিংটা বড়। কি বড়? চেকিং। আর আইসির কোন পিনে কি কাজ এবং কি কোনটা আউটপুট কোনটা ইনপুট, ওগুলো সবচেয়ে বড়। তাইলে আমরা এখন সম্পূর্ণ বুঝছি তো নাকি? তো এইভাবে প্রত্যেকটা ফল্ট আপনার চেকিং এর থেকে বাইরে যাওয়ার সম্ভব নাই। আপনি যদি স্কিমেটিক বুঝেন, লাইন সম্পর্কে বুঝেন, সার্কিট বুঝেন, তাহলে আপনার থেকে সেট রিটার্ন যাওয়ার মতো সুযোগ নাই। তাহলে এখানে আমাদের ফোনটা ওকে নি, কাজ করতেছে না সেটা আলাদা কথা, কিন্তু লাইট ওকে নি, ওকে, একটা জাম্পারে লাইট ওকে।